নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। শেষমেশ এই বছর কেকেআরের প্রথম জয় পেল। রিঙ্কু, বরুণ, নারায়ণ আর অনুকূল এদের কন্ট্রিবিউশনের জন্য কেকেআর সিজনের প্রথম জয় পেল। আর আমাদের ক্যাপ্টেন রাহানে অনেক চেষ্টা করেও আজ ম্যাচ হারাতে পারলো না। আর এতদিন এই বলে টিমে থাকতো যে আমার থেকে ভালো স্ট্রাইক রেট পাওয়ার প্লেতে আর কারো নেই। এবার এইটা বলে টিমে থাকবে যে আমার আন্ডারে কেকেআর তাদের প্রথম জয় পেল। আর আমাদের স্টার বয় 19 বলে 10 রান, তাও পাওয়ার প্লেতে, যেখানে 15 বছরের ওই বাচ্চাটা এত ভালো ইনিংস খেললো। সেখানে অঙ্ক্রিস আজকেও পাওয়ার প্লেতে রান রেট মেনটেন করতে পারেনি, কিন্তু থ্যাঙ্কস টু গ্রিন সে পাওয়ার প্লেতে খুবই ভালো ব্যাটিং করে আর রান রেটটাকেও মেনটেন করে। কিন্তু ধ্রুব জোরের ওই অবিশ্বাস্য স্টাম্প আউটের কারণে গ্রিন আউট হয়ে যায়। কিন্তু শেষ ভালো যার সব ভালো তার। শেষের দিকে অনুকূল রিঙ্কুর সাথে ভালো পার্টনারশিপ করে আর 19 নম্বর ওভারে আর্চারের ওই ব্রিলিয়েন্ট ইয়র্কারটাকে একটা অবিশ্বাস্য 6 মারে। তারপর পরের ওভারেই রিঙ্কু ম্যাচ শেষ করে দেয়। আর আজকের জয়ের মূল কাণ্ডারি হলো এই তিনজন, বরুণ, নারিন এবং কার্তিক। বরুণ 3টে উইকেট নেয়, নারিন সবসময়ের মতো ভালো বল করে, আর কার্তিক যদি 19 নম্বর ওভারে 3টে উইকেট না নিত তাহলে রানটা অনেক বাড়তে পারত। কিন্তু শুধুমাত্র যদি এই জয়ের কারণেই রাহানেকে ক্যাপ্টেন করা হয়, এর থেকে খারাপ সিদ্ধান্ত আর কিছু হতে পারে, কারণ প্রত্যেকটা ম্যাচে বরুণ, নারিন তোমাকে ম্যাচ জেতাবে না। তাছাড়া রাহানের তো পাওয়ার প্লেতে বেস্ট স্ট্রাইক রেট আছে, আমরাও বা তাকে বেশি কিছু কি বলতে পারি। ব্যাক টু ব্যাক ডাক করলো, এবার অন্তত টিমের কথা ভেবে ক্যাপ্টেন্সিটা ছাড়ুক। পরের ম্যাচের জন্য 1 সপ্তাহ সময় আছে, ম্যানেজমেন্ট অন্য একজনকে ক্যাপ্টেন বানাতে পারবে। এর থেকে বেশি আমার কিছু আর বলার নেই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।